আর সিবি সম্পর্কে সে কিছু কি তোর ধারণা দিছিল যে মানে এভাবে আমেরিকান আবেদন হ্যাঁ, করার সময় সিবিটা লিখতে হয়? হ্যাঁ, এই সিভির ক্ষেত্রে সেটা হচ্ছিল আমি তাকে আমার সিভি যে নরমাল আমি যে ইউজুয়াল সিভি ছিল, আমার সিভি অত ইয়া ছিল না। আ তো বাট ওর ওটা পছন্দ হয় না। যেহেতু আমি যেটা বললাম জাপানিজরা একটু অনেক খুঁতখুঁতে হয়। তো সে আমাকে বলল যে, "তুমি হচ্ছে সিভি" ও হচ্ছে ওর সিভি আমারে পাঠায়। বড় তো ওর সিভি হচ্ছে অনেক বিশাল বড় সিভি। আমার সিভি ৫ পেজের। যাই হোক, আমার সিভিও ৫ পেজের। তো বলে যে, "তোমার সিভি অনেক স্ট্রং বা ইয়া, কিন্তু তোমার হচ্ছে ইয়াটা ইয়া না।" তো পরবর্তীতে ও ওর সিভি পাঠায়। তো যেটা দেখলাম সেখানে হচ্ছে আমরা মানে এই সিভির ক্ষেত্রে আসলে যে আমি আমি যেটা করছিলাম ১ম এ আমার যে ভুলগুলো হয়েছিল যে আমি একটা ইয়াতে গেলাম বা এই বিভিন্ন টপিকস এর ক্ষেত্রে এডুকেশন ট্রেনিং বা রিসার্চ এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে দেখা যেত আমি জাস্ট হচ্ছে এই জায়গায় কাজ করছি। তো ওখানে যেটা আমি নতুন করে ইনক্লুড করতে হইছে যে আমি কোন বিষয়ে কাজ করছি এই জিনিসগুলো। এবং আর আমি সিভির জন্য যেটা বলব মোটামুটি হার্ভার্ড এর একটা হচ্ছে পিডিএফ পাওয়া যায়। ওরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সিভি ফরমেট দেয়। মোটামুটি ওই ফরমেটই ফলো করছে। ওই ফরমেটেই দেখলাম পরবর্তীতে ওইটাই ফরমেটটাই ফলো করা হইছে। যে ওইটাতেই আসলে সব কিছুই আছে আরকি। তো সিভির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা ইম্পোর্টেন্ট যেটা সে আমাকে ইয়া করছে যে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন যেমন বার্থ ডেট, তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস বা পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে এগুলো বাদ। এগুলো সব এক্সক্লুড করতে হবে। পাবলিকেশন এর ক্ষেত্রে যত ধরনের পাবলিকেশন আছে সবগুলো ইনক্লুড করতে বলা হয়েছিল। সো আমি ইয়ার ক্ষেত্রে দেখা যায় না আমি কয়েকটা সিলেক্ট করছিলাম। বাট ও যেটা বলছে যে অল পাবলিকেশন। দেন দেখাইছিল যে আমার রিসার্চ এক্সপেরিয়েন্স গুলো ক্রনোলজিক্যালি সব মানে আমার যে এক্সপেরিয়েন্স রিসার্চ এক্সপেরিয়েন্স গুলো আছে, যে ল্যাব গুলোতে কাজ করছি এবং প্রতিটা প্রজেক্টের নাম অর্থাৎ আমি এই প্রজেক্ট গুলোতে কাজ করছি, এর টাইটেল এবং টাইম ডিউরেশনটা। সো প্রতিটা প্রজেক্টের টাইম ডিউরেশন না দেওয়া থাকলেও ওই যে ওই ল্যাবে কতদিন কাজ করছি ওইটা এবং কি প্রজেক্টে কাজ করছি এই টাইম ডিউরেশনটা এগুলাই আরকি তোর মেনশন করতেছি। তারপর হচ্ছে কোন প্রিপ্রিন্ট থাকলে এই আন্ডার ইয়াতে রিভিউতে থাকলে ওই জিনিসগুলো নোট করা। আর হচ্ছে কনফারেন্স পেপার আরকি আমি কত কনফারেন্সে গেছি বা কোথায় স্টাইল প্রেজেন্টেশন করছি এই জিনিসগুলো।